বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি দিয়েছি। আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ, আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি। আপনারাও এরকম রান্না করে খাবেন, ভালো লাগে। তাই আসেন, দেখেন কিরকম আমি রান্না করি। এই যে ঝিঙে কাটিয়ে নিয়েছি, এই যে আলু, এই যে কুমড়ো শাক আর এই যে চিংড়ি মাছ, এই দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। তো সবচেয়ে পয়লা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এই যে চিংড়ি মাছ কটা ভেজে নেব। এই যে একটু দিয়ে দেবো লবণ, অল্প দিয়ে দেবো হলুদ। এই কটা ভেজে নেবো। বেশি কড়ক ভাজবো না, বেশি কড়ক চিংড়ি মাছ বেশি কড়ক ভাজলে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়, হাফ ভেজে না। চিংড়ি মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। চারটে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর কড়াই দিয়ে দেবো জিরা। এক চামচ দিয়ে দেবো আদা বাটা। এই যে আমি ঝিঙ্গা আর আলু দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ লবণ, এই যে অল্প একটু লবণ দিয়ে দেবো। আর এই যে এক চামচ হলুদ দিয়ে দেবো। এই যে আমি দিয়ে দেবো এই যে কুমড়ো শাকটা, কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। এই যে ঝিঙ্গা আর আলু দিয়ে আর কুমড়ো শাক দিয়ে একটু ভালো করে কষাই নেবো। তারপরে অল্প একটু জল দিয়ে রেখে দেবো, একটু ভালো করে কষাই নি। এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। এই যে আমি চিংড়ি মাছ ভাজলাম, সেই কড়াইটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর একটু দেবো। এই যে এখন ঢেকে দেবো, ঢেকে দিলে আলু টালু কটা একটু ভালো গলে যাবে। এই যে ঢাকনটা খুলে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার কুমড়ো শাক দিয়ে, ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন এতে অল্প একটু দিয়ে দেবো চিনি। এই যে কুমড়ো শাকে একটু চিনি দেওয়া লাগে, তাহলে কুমড়ো শাকটা মিষ্টি হয়। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা অনেক ভালো লাগে খাইতে। ভালো করে মিলাই নেবো, চিনি দিছি, তারপরে নামাই নেবো। হয়ে গেছে রান্নায়। দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক, দেখে বলবেন, কমেন্ট করবেন।
লাইক করবেন, আর আমার চ্যানেলে যে থাকবেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।